প্রাক্তন ছাত্রীদের মুখ ব্যবহার করে একটি ছবি আপনার কাছে এসেছে এবং সেই অশ্লীল ছবি দেখে আপনাকে ব্ল্যাকমেল করে আপনার থেকে টাকা চাওয়ার একটা এফআইআর দায়ের করেছেন। এফআইআর করতে চেয়েছিলাম, কিন্তু ওখানে জিডি নেওয়া হয়েছে। যাই হোক, যে করেছে কাজটা মানে বিভিন্ন নম্বর থেকে ওরকম প্রাক্তন দুজন ছাত্রী সম্বন্ধে আমার কাছে বিভিন্ন কিছু পাঠিয়েছে। নামগুলো আমি বলতে চাই না। তারাও থানায় গেছে এবং তারাও জিডি করেছে, আমিও জিডি করেছি। এবার তাদের নামগুলো আমি বলতে চাইছি না, কিন্তু এই ঘটনাটা তোমাকে বলতেই হবে। এই ভীষণ নোংরা ছবি আমার কাছে পাঠানো হয়েছে। তাদের মুখ বসিয়ে কি যিনি বলবো না, যে পাঠিয়েছে সে নোংরা তো বটেই, নাহলে এরকম ছবি তো আমাদের ঘরে কখনো কেউ তোলেও না বা পাঠায়ও না। সে নোংরা তো বটেই, এবং আমার ধারণা সে না মানে খুব একটা কাজকর্ম ভালো বোঝে না। কারণ ফটোশপে একজনের মুখ কেটে বসালে চট করে কিন্তু ধরা যায় না। যারা ভালো জানে সাইবার ক্যাফে থেকে এডিট অপশন ধরতে পারে, কিন্তু এখানে যে মুখটা কেটে বসানো, এটা না আমরা তো বটেই, ক্লাস 5-এর বাচ্চা হলে বুঝতে পারবে। মানে পুরো মুখটা কেটে বসানো, অন্য যে দেহটা যে অন্য, এটা বোঝা যাচ্ছে। এবার এই নোংরা ফটোগুলোর সঙ্গে আমাকে প্রচুর গালাগালি করে আর কি টাকা চাওয়ার ব্যাপারে করা হয়েছে। যে করেছে এরকম একটা নোংরা ছেলেকে আমি ভয় পাই না। আমাকে যারা চেনে তারা জানে যে আমি নিজে কখনো অন্যায় করি না, অন্যায় সহ্যও করি না, এবং আমি কোনো কিছু ভয় পাই না। কিন্তু আমার মনে হলো আপনারা যখন জানতে চাইছেন এই কথাগুলো বলি, কারণ এই নম্বরগুলো সবার জানা দরকার। কারণ যে জিনিসটা আমার কাছে পাঠানো হয়েছে আমি নাই কোনো কিছু ভয় পাই না, কিন্তু অন্য কারোর কাছে পাঠানো হলে অনেকেই তো ভয় পায়, এবং 2-5 হাজার টাকা তারা হয়তো ভয় পেয়ে দিয়েও দেয়। সেই জন্য এই নাম্বারগুলো আমার ইচ্ছা আপনারা একটু দেখান, যাতে এই নাম্বারগুলো আমি এখনও ব্লক করিনি, আগে সেটা খোঁজখবর নেবো, তারপর ব্লক করবো। আমার ইচ্ছা যে এই নাম্বারগুলো সবাইকে আপনারা দেখান, যাতে সবাই দেখতে পায়, এবং এই নাম্বারকে যাতে সবাই ব্লক করে। ম্যাডাম, কি মনে হচ্ছে কোনো পরিচিত কেউ এই কাজ করেছে নাকি? মানে দেখুন, আমার যে দুজন প্রাক্তন ছাত্রীর ফটো পাঠিয়েছে, তার মধ্যে একজন অবিবাহিত, এবং তার ডাকনাম দিয়ে তাকে পাঠানো হয়েছে নানান নোংরা কথা। এবার তার ডাকনামটা কিন্তু আমিও জানি না, জানার কথাও না। সে আমার প্রাক্তন ছাত্রী, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, আমার অনেক প্রাক্তন ছাত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তার মানে এই নয় যে সবার ডাকনাম আমি জানবো। তার ডাকনাম আমি জানি না, আমরা কেউই জানি না, অথচ সেই ডাকনাম দিয়ে পাঠানো হয়েছে। এটা তো কাছের লোক ছাড়া হতে পারে না। হয়তো কোনো কাছের লোক করেছে, এদের মধ্যে হয়তো কেউ আছে। কিন্তু আমাকে আবার যে পাঠিয়েছে, যেই বলছে, আমার যিনি বলতে না মানে রুচিতে বাজছে, আমায় যে পাঠিয়েছে তার আবার নাম্বারটা দেখাচ্ছে আমার ট্রুকলারে আছে, তাতে দেখাচ্ছে যে পাকিস্তানের নাম্বার। এবার জানি না সত্যি কি মিথ্যে, কিন্তু আমি নাম্বারগুলো আপনাদের দিতে চাই, এবং আপনারা এই নাম্বারটা আমার ইচ্ছে সবাইকে দেখান, যাতে সবাই সতর্ক হয়। আর আমার এইটা সবাইকে বলার যে তোমাদের, কারণ এই কারণেই আমি কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম আপত্তি করেছিলাম, তখন সবাই হয়তো আমার বিপক্ষে গেছিল। কিন্তু একটা জিনিস ওরা বোঝে না, যে জিনিসটা আমাকে পাঠালে আমি প্রতিবাদ করব, সেই জিনিসটা যদি একটা 18 বছরের মেয়েকে পাঠায়, সেটা কিন্তু প্রতিবাদের লেভেলে থাকে না। তার মা ভয় পাবে, এটা স্বাভাবিক। কিন্তু যে আর এক্ষেত্রে হয়তো ভয় পাবে না, কারণ যেহেতু এরা ফটোশপটা জানে না, একদম মুখ কেটে বসিয়েছে। কিন্তু এরকম তো অনেকেই আছে যারা এই কাজটা জানে, তারা করলে বুঝতে পারবে না, অনেকেই তো খারাপ কিছু ভাবতে পারে। একটা 18 বছরের মেয়ে কিন্তু এটা ভয় পাবে। এই কারণেই কিন্তু আমি বারণ করেছিলাম। এবং তোমাদের সবাইকেই বলছি, যারা ছোট, শোনো, ফেসবুক, ইনস্টাগ্রাম করো না শুধু না, তোমরা যদি তোমাদের কারোর এরকম কোনো খারাপ মেসেজ যায়, সঙ্গে সঙ্গে তোমরা থানায় যোগাযোগ করো। যদি থানায় যেতে ভয় পাও, আমার কাছে আসো, আমি থানায় নিয়ে যাবো, আমি কথা দিচ্ছি। নাম নাম আমি কারোর বলবো না, কিন্তু এই ব্যবস্থাটা করার দরকার। তোমরা ভয় না পেয়ে তোমরা এগিয়ে আসো। এবং আমি আপনাদের চ্যানেলকেও এটা বলতে চাই যে আপনারা যার জন্য আমাকে জিজ্ঞাসা করেছেন, দেখুন আমি ছুটির পরেও কিন্তু বসে আছি কথা বলবো বলে। এবং আমার এফআইআর করতে চেয়েছিলাম, জিডি হয়েছে, সেই রিপোর্টটা আপনারা চাইলেও আমি দেবো। আমার নাম দিতে আমার কোনো ভয় নেই। আমার নাম মৌসুমী সেনগুপ্ত, আমি এই স্কুলের হেডমিস্ট্রেস। আমি এইসব নোংরা লোককে আমি ভয় পাই না, কারণ সাধারণত এদের সাহসটা একটু কমই হয়। কিন্তু আমি বাচ্চা মেয়েদের 18-20 যারা কলেজে পড়ছো বা যারা 11-12-এ পড়ছো, তাদের সাবধান করতে চাইছি। এইসব ছেলেদের খপ্পরে কিন্তু পড়ো না। তোমরা কিছু চাইলে তোমরা কিছু দিও না, ভয় পেও না, তোমরা থানায় যাও, তোমরা আমার কাছে আসো, তোমরা রিপোর্টারের কাছে যাও, এই ছেলেগুলোরই ব্যবস্থা হবে। ম্যাডাম, আর একটা বিষয়